হ্যালো, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো ড্রপ ডাউন নিয়ে। যখন আপনি একটি কোম্পানির হয়ে কাজ করবেন কিংবা কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি যে কোনো সমস্যা ফেস করতে পারেন। যেমন ধরেন আপনি টাইপ করছেন, আপনার বানান ভুল হতে পারে কিংবা সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রেও আপনি মিস্টেক করতে পারেন। অনেক সিলি মিস্টেকের জন্যই কিন্তু আমাদের রেজাল্টগুলো ইনভ্যালিড চলে আসে। তো ড্রপ ডাউন সেক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। জাস্ট আপনি আপনার পছন্দের একটা লিস্ট থাকবে, আপনি জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে স্মার্ট ড্রপ ডাউন ক্রিয়েট করতে হয় উইথ ডাটা ভ্যালিডেশন। তো আমি ফার্স্টে ধরলাম যে একটা ফুড কোম্পানি, কিছু ফুডের নাম আমি লিখে নিলাম যেগুলো আমাকে ডাটা ইনপুট করতে হবে। তো আমি আজকে দেখাবো যে আমি এগুলোর এই ম্যাঙ্গো, ব্যানানা, মিল্ক, অরেঞ্জ এগুলোর একটা ড্রপ ডাউন ক্রিয়েট করব। আচ্ছা, তো ফার্স্ট আমাকে কি করতে হবে? আমি চাই যে এই ফুডের মধ্যে কখনো ম্যাঙ্গো, কখনো ব্যানানা, এক এক সময় যখন যেটা চাইবো, যখন যেটা ডাটা আমাকে দেওয়া লাগবে তখন আমি সেগুলো ইনপুট করব। তো আমি ফার্স্টে যাব ডাটাতে। ঠিক আছে? তো এখানে একটা অপশন আছে ডাটা ভ্যালিডেশন, আমি সেখানে গিয়ে ক্লিক করব। তো ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমি চুজ, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনোটাই চাইলে চুজ করতে পারেন। আমি লিস্ট অপশনটা চুজ করছি কারণ আমি আমার ওন ড্রপ ডাউনটা মেক করব। তো সেক্ষেত্রে আমি লিস্টে চুজ করব। ওকে, এখন সোর্সে আপনি কোনটা লিখবেন? সোর্সে আপনি লিখতে পারেন যে ধরেন আমি এইখানে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। ধরুন আমি চাই যে আমার ফুডগুলো এখানে আসুক, ম্যাঙ্গোস, ব্যানানাস, মিল্ক, অরেঞ্জ এগুলো সব এখানে আসবে। তো আমি সোর্স দিব যে যেন এই যে আই রোটাতে আমার ফুডগুলোর নাম আসে। তো আমি এটাকে সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে? তো আমি ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি লিস্ট লিস্ট অপশনটা সিলেক্ট করব। দেন আমি সোর্সে গিয়ে এই যে ম্যাঙ্গোস, ব্যানানাস এগুলাতে আমি ড্র্যাগ করে ফেললাম। ওকে ফাইন, দেন আমি এন্টার ক্লিক করলাম। তখন দেখা যাবে যে এই যে ফুডে আমি এই ম্যাঙ্গো, ব্যানানা এগুলো অপশনগুলো পাচ্ছি। ঠিক যে চারটা দিয়েছি সেগুলোই পাচ্ছি। তো আমাদের এই ক্ষেত্রে আর ভুল হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, তো এভাবে আপনি একটা ইজি ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারলেন। ওকে, তো আমি যদি সেলে মানে সেল সিলেক্ট করে তাহলে তো এভাবে আমি চাইলে নাম লিখেও করতে পারি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ড্রপ ডাউনটা। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের পজিশনে চলে গেলাম। তো এখন তো আমি সেল সিলেক্ট করে করেছি ড্র্যাগ করে। এখন আমি ডিরেক্টলি ইনপুট করব। আচ্ছা, ডিরেক্টলি কিভাবে করে সেটাও বলছি। লিস্ট ক্রিয়েট করলাম। আমি চাই আমার ফুডগুলোর মধ্যে ম্যাঙ্গো থাকবে, ব্যানানা থাকবে আর মিল্ক থাকবে। ঠিক আছে? তো আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার ফুড সেলের মধ্যে ম্যাঙ্গো, ব্যানানা আর মিল্ক আছে। ঠিক আছে? এভাবে আমি সিলেক্ট ছাড়া সেল সিলেক্ট ড্র্যাগ ছাড়া আমি সরাসরি ইনপুট করেও করতে পারবো। ওকে ফাইন, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমার আগের পজিশনে চলে গেলাম। ঠিক আছে? এখন যদি আমরা কোনো কিছু অ্যাড করি, ধরুন আপনার কোম্পানিতে প্রোডাক্ট আরো কিছু বেড়েছে, সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো তখন আপনি কি করবেন? আপনি হয়তো এখন ধরলাম যে এটা নিয়ে আমি একটা আগে ড্রপ ডাউন ক্রিয়েট করে ফেলি। ওকে, ফার্স্ট অফ অল সরি, ফার্স্টে আমাকে ফুড এটা ঠিক করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট থেকে সোর্স ধরলাম। আমার সোর্স এগুলো, মানে 4 থেকে 7 এর মধ্যে 4টা আছে, এই 4টা আমার সোর্স। তার মানে আমার দেখুন আমার সোর্স হলো ম্যাঙ্গো, ব্যানানা, মিল্ক, অরেঞ্জ এই 4টি। তো এখন আপনি চাচ্ছেন যে লেমন অ্যাড করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে লেমনটা কি আসলো কিনা সেটা আপনি চেক করুন।
এসেছে, লেমন আসেনি কিন্তু। অরেঞ্জ মানে 4টা পর্যন্তই ফিক্সড। এখন আপনি চাইলে কারণ আমার এই 4টা হলো মানে আমার এই ড্রপ ডাউনটা হলো রেস্ট্রিক্টেড, সে চাইলেও নিচেরগুলোকে অ্যাকসেপ্ট করবে না। তো সেক্ষেত্রে আমি মিডলে একটা রো ক্রিয়েট করতে পারি। তো সেটা আমি কিভাবে করব, যে কোনো একটা রেস্ট্রিক্টেড সেলে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অপশনে গিয়ে এন্টার রো দিলাম। তো সেক্ষেত্রে আমার এখানে একটা রো ক্রিয়েট হয়ে গেল। আমি লেমনটাকে সামনে নিয়ে যাব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ঠিক আছে, কিভাবে কপি পেস্ট করে, টেবিল ক্রিয়েট করে, কালার করে, সেগুলো আমি আমার ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি চেক করে লেমনটাকে এসেছে কিনা। এখন দেখুন লেমন কিন্তু এসেছে উইথাউট ফর্মুলা, চেঞ্জিং ফর্মুলা। আমি কিন্তু লেমনটাকে আমার রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে নিয়ে আসতে পেরেছি। এখন দেখুন আপনি অরেঞ্জের নিচে যদি আরেকটা কিছু লিখেন, সেটা কি আসে কিনা, সেটা কি আসে কিনা সেটা আপনি দেখুন সেটা কিন্তু আসেনি, কারণ সেটি রেস্ট্রিক্টেড এরিয়াতে পড়েনি। তো এভাবে আপনি চাইলে আপনার ড্রপ ডাউনে অ্যাড করতে পারেন। এখানে নতুন কোনো ফুড অ্যাড হলে আমাকে আবার মিডলে নিয়ে যেতে হবে বা ফর্মুলাতে গিয়ে আবার চেঞ্জ করতে হবে, এটাও টাফ। তো এখন আমি এমন একটা জিনিস দেখাবো যার মানে যেটা ইউজ করলে মানে সেই একটা ফর্মুলা ইউজ করতে পারলে আপনাকে মিডলে কোনো রো ক্রিয়েটও করতে হবে না, বারবার সোর্সে গিয়ে ফর্মুলাও চেঞ্জ করতে হবে না। তো সেটার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এইখানে যেই মানে যে লিস্টটা আমার দরকার, মানে যে লিস্টটা আমি ড্রপ ডাউন ক্রিয়েট করব, সেটা আমি পুরাটা ড্র্যাগ করে ফেললাম। তারপর আমি কন্ট্রোল টি দিয়ে দিব। কন্ট্রোল টি দিয়ে দিলে ওকে দিয়ে দিব। তারপর একটা টেবিল ক্রিয়েট হবে। তো টেবিলে আমার পছন্দ মতো আমি একটা চুজ করব। তো এটা চুজ করে, তো ভালো লাগছে দেখতে। ওকে ফাইন। তারপর আমি এখন দেখা যাচ্ছে যে টেবিলের বাই ডিফল্ট একটা নাম আছে, টেবিল 3। ঠিক আছে, আমি এই টেবিলের নামটা চেঞ্জ করি। কি দেওয়া যায়, টেবিল টেবিল ডিডি। ঠিক আছে, টেবিল ডিডি দিয়ে দিলাম। ওকে, এটা কি হলো, ঠিক আছে, টেবিল ডিডি দিয়ে দিলাম। ওকে, মানে এই টেবিলের নামটাই হবে টেবিল ডিডি। ওকে, আমি এখন একটা ফর্মুলা লিখছি, ইজ ইকুয়ালস টু আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম। ঠিক আছে, তো আমি এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট সমান চিহ্নর বাইরের অংশটুকু কপি করলাম। ঠিক আছে, তো এখন আমি এটা মুছে দিই, আমি আসলে এখানে কিছু লিখছি না। তারপর আমি যেখানে আমি চেঞ্জ করতে চাই আমার ড্রপ ডাউনের সিস্টেমটা, আমি আবার ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি লিস্ট থাকবে, আমি সোর্সটা চেঞ্জ করে দেব, তখন সোর্সটা হয়ে যাবে কন্ট্রোল ভি। আচ্ছা, এই এই কপি পেস্ট এখানে আমি যে ইকুয়ালস টু দিয়ে এইটুকু ড্র্যাগ করেছি, এইটুকুই আমি সমান চিহ্ন দিয়ে সোর্সের জায়গায় লিখে দিলাম। তাহলে ওকে দিয়ে দিব। কিন্তু ওকে দেওয়ার পর আমার কাজ করছে না কেন, কারণ সোর্স কখনো ডিরেক্ট ফাংশন ইউজ করে না। তাহলে আমাকে এটা ইউজ করতে হবে ইনডিরেক্ট ফাংশন দিয়ে। ইনডিরেক্ট ফাংশন আমি লিখলাম, তারপর আমি ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপর আমি ওকে দিব। এখন আপনি দেখুন এখানে ড্রপ ডাউনটা ঠিকই আছে, কারণ আমার কাজ হয়েছে কিনা সেটা আমি চেক করবো কিভাবে। আমি ধরুন এখানে কি লেখা যায়, ধরুন আমি লিখি নিউ।
নিউটা এসেছে কিনা আমি দেখি তাহলে। দেখুন উইদাউট এনি ফর্মুলা মিডলে রো ক্রিয়েট করা ছাড়াই আমি নিউটাকে কিন্তু ড্রপ ডাউন লিস্টে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্টে আমি দেখতে পাচ্ছি। দেখুন তারপর আমি ধরুন আরেকটা লিখি, ধরুন ওল্ডটাকে আমি ড্রপ ডাউন লিস্টে দেখতে পাচ্ছি কিনা। দেখুন ওল্ডটাও ড্রপ ডাউন লিস্টে দেখতে পাচ্ছি। তো এভাবে ইজিলি আপনি স্মার্টলি ড্রপ ডাউনটা ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনার বারবার ফর্মুলা ইউজ করতে হবে না, বারবার মিডল রো ক্রিয়েট করতে হবে না।